এখন 12:30 বাজে, আমরা এখনো বাজার করছি। তবে একটা ছোট্ট সাজেশন, হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? মিসেস বৌসান মোড়ের ছোট্ট দুনিয়ার একটা নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শনিবার, আর শনিবার যদি অন্য কিছু প্ল্যান না থাকে তাহলে আমরা জেনারেলি দুটো জিনিস করি, একটা হলো বাজার আর আরেকটা হলো সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট। নর্মালি সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টই, আর যদি মাঝে মাঝে ইচ্ছা হয় তাহলে কখনো কখনো ইংলিশ ব্রেকফাস্টও হয়, বাট সেটা ভীষণ রেয়ার। তো নর্মালি সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টই, এখন সেটাই করতে যাব, তারপরে বাজার যাব। সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট আমি জেনারেলি বাড়িতে বানাই না, কারণ এখানে ইডলি ধোসা সবই ওই মোটামুটি 40-50 টাকায় পাওয়া যায়। এবার হ্যাঁ, সব দোকানে পাওয়া যায় না, আপনি যদি ব্র্যান্ডগুলোতে যান তাহলে তো সেটা 70-80 বা 110-120 এরকমও হয়ে যায়। কিন্তু ওই যেহেতু কমেও পাওয়া যায় তাই ওই বাড়িতে বানিয়ে আর কত খেটে, আর ওটা ঠিক আমার মনে হয় ওয়ার্দি নয় অতটা। তার থেকে বেরিয়ে খেয়ে নিলেও ব্যাপারটা সেমই থেকে যায়, কারণ ওই সাম্বার চাটনি ওগুলো তো অল্প বানানো যায় না। এবার রোজ রোজ আমি সাম্বার খেতে প্রেফার করি না। এবার সেইটা বাবারে, এত তারা জীবনে, সত্যি কি তারা না, ট্যাঙ্কার গুলো পুরো গুজে দিচ্ছে। আর এই জায়গাটায় আমাদের একটা লক্ষ্মীনারায়ণ মন্দির আছে, দেখাচ্ছি দাঁড়ান। আর এত দাঁড়াচ্ছে কি করে যাব এই রাস্তায় যদি এতবার দাঁড়ায়? এই মন্দিরটার জন্য এই জায়গাটা প্রচন্ড ক্রাউডেড থাকে সব সময়। একটা পার্ক লাইট নেই, কিছু নেই, দুম করে সামনে দাঁড়িয়ে গেছে, আবার চালাচ্ছে, কি করবে ঠিকই করতে পারছে না। ও মনে হয় লোক নামাবে, কিন্তু ও আরে সেটা কনফিউজড। আগে থেকে ওই ইন্ডিকেট দেখো করা উচিত আবার না? আবার এটা রামনবমীর পোস্টার দিয়েছে, এই যে শ্রী রামানবমী, কালকে রামনবমী, ওই জন্য আজকে তো আজকে অষ্টমী। এত ভিড়। হ্যাঁ, আজকে তো অষ্টমী, ওই জন্য আজকে এত ভিড় এই মন্দিরের এখানটাতে। আর এখানটা কি বলুন তো, রাস্তাটা খুব সরু, এবার তার মধ্যে হোয়াইটফিল্ড এরিয়াতে পুরো ট্যাঙ্কারের জলে চলে। এবার আর আমাদের এই জায়গাটাতে একটা ট্যাঙ্কারের আশেপাশেই, মানে উইদিন 2 কিলোমিটার্স একটা ওই ট্যাঙ্কারের ইয়ে আছে, হাব আছে। এবার ওইখানের জন্য প্রচন্ড ট্যাঙ্কার যায়, এবার ট্যাঙ্কারগুলো তো বড় বড় ট্যাঙ্কার, এবার ওগুলো যদি রাস্তায় আটকে যায় ব্যাস পুরো শেষ। মানে আমাদের একদিন এই 10 মিনিটের হাঁটা পথ যেতে মোটামুটি 1.5 ঘন্টা লেগেছিল। মানে আমরা ভেবেছিলাম আমরা কি করতে গাড়িটাকে নিয়ে বেরিয়েছি, দাঁড়িয়েই আছি। মানে আর কিছু করার নেই, যে এগোতেও পারবেন না পিছোতেও পারবেন না, আপনাকে ওয়েটই করতে হবে। এখন আমরা এসেছি আশা টিফিনস, কুন্দানাহাল্লি গেট। এই আউটলেটটা এই এলাকায় একদম নতুন, ওই মোটামুটি ধরুন 1-1.5 বছর মতন হবে। এই দোকানগুলোতে সবই সেলফ সার্ভিস, নিজেদেরই কাউন্টার থেকে কালেক্ট করতে হয়। আমরা অর্ডার করেছিলাম একটা ইডলি ভাড়ার প্লেট আর একটা মশলা ধোসার প্লেট। তবে ব্যাঙ্গালোরে বাকি ধোসা জয়েন্টগুলোতে সব জায়গাতেই সাম্বার দেয়, তবে আমরা আশা টিফিনসে এসেছি আজকে। আশা টিফিনসে কিন্তু আপনাকে ধোসার সাথে সাম্বার দেবে না, এর এখানে লেখাই আছে অনলি উইথ চাটনি, আর ওই জন্য শুধু চাটনিই দেয়। আর ওই কারণেই আমি আরও স্পেশালি মশলা ধোসাটা নিলাম, বিকজ শুধু প্লেন ধোসাটা নিলে না সাম্বার ছাড়া একটু প্রবলেম হয়। এবার মশলা ধোসাটা কিন্তু এখানে 50 টাকা দাম উইথ জিএসটি, আর রাহুল নিয়েছে ইডলি ভাড়া, তো সেটা উইথ জিএসটি 45 রুপিস। আর এদের চাটাও আমরা নিয়েছি, এক একটা চা 20 টাকা করে। এগুলো খেয়ে নিই, তারপর চাটা নিয়ে আসছি। এই চাটা আমাদের দুজনেরই খুব ফেভারিট, বিশেষ করে আমার তো এটা ভীষণ ফেভারিট। কালকে অফিস থেকে ফিরতে অনেকটা দেরি হয়েছে জানেন তো। এবার কালকে একটা জায়গায় চা খেয়েছিলাম, আমাদের বাড়ির সামনেই একটা নতুন চায়ের দোকান খুলেছে, আর ভাবলাম একটু ট্রাই করি, কিন্তু ওখানে চাটা একদম ভালো ছিল না। আজকে এখন অনেক বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে, কিন্তু ওই কালকের বাজে চাটা এখনো ঘুরছে বলে এখন তাও 1 কাপ চা নিয়েছি, একটু মনটা ভালো হবে। এই দোকানটাতে অলওয়েজ একটা হিউজ ভিড়, মানে যে কোনো ধোসা জয়েন্টই আমি ব্যাঙ্গালোরে দেখেছি ব্র্যান্ডের ক্ষেত্রে প্রচন্ড ভিড় থাকে সব সময়, আর উইকেন্ডে তো মানে ঠিক ঠিক করে। আমরা ঢুকলাম যখন অলমোস্ট 11:15 বাজে, তখন একটা মারাত্মক ভিড় ছিল।
মাঝখানে একটু খালি হয়েছিল, আবার দেখছি এখন প্রচন্ড ভিড়, আবার এই লাঞ্চ টাইমের দিকে যাচ্ছে না আস্তে আস্তে। ঢোকার সময় আপনাদেরকে দেখাতে পারিনি, এটা হলো আশা টিফিন্সের বাইরের লুক। একতলাটা আশা টিফিন্স আর ওপরে এরকম সার্ভিস অ্যাপার্টমেন্ট মতন আছে। এখানে এগুলোকে আপনারা পিজি বলতে পারেন, কিন্তু এটা ঠিক নর্মাল পিজির মতন নয়, তো তার থেকে অনেকটা লেভেলেরই ভালো। তো সার্ভিস অ্যাপার্টমেন্ট আমরা বলতেই পারি এটাকে। আপনারা যদি ব্যাঙ্গালোরে পিজি বা কীরকম সার্ভিস অ্যাপার্টমেন্ট এরকম পাওয়া যায় সেগুলো দেখতে চান, জানতে চান, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেগুলোর ওপর নতুন নতুন ভিডিও আনবো। এখন চলুন বাজার যাওয়া যাক। আজকে আবার কলকাতা 16 আনাই যাব। আর এই দেখুন, রামনবমীর জন্য পুরো রাস্তা একেবারে অরেঞ্জ কালারে মুড়ে দিয়েছে। আজকেও কলকাতা 16 আনায় প্রচুর স্টক আছে। এই চিংড়ি মাছগুলো তো খুব ভালো আছে দেখছি। আর কি বলুন তো, উইকেন্ড না, সেই জন্য শনিবার বা রবিবার দিন সমস্ত মাছের দোকানেই স্টক অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি থাকে। আজকে ইলিশ মাছ আছে, এছাড়া প্রচুর বড় বড় কাতলা মাছ আছে, এছাড়া আর ভেটকি সবই আছে। আর মাটনও দেখছি আজকে অনেক ঝোলানো আছে। এদের মাটনটা কিন্তু সত্যি ভীষণ ভালো। শনিবার সকাল যেহেতু, তাই বিভিন্ন রকম মিষ্টিও আছে। আজকে মিষ্টিগুলো দেখুন, দেখেই মনে হচ্ছে ভীষণ ফ্রেশ। আমরা ওই সাদা রঙের মিষ্টিটা খেলাম, বেশ ভালো ছিল। আর 4টে ছানা ভাজা প্যাক করে নিয়েছি। আমাদের এবার সবজি আর ফলের বাজারটা করে নিলেই হয়ে যাবে। এই ব্যাঙ্গালোরের পেঁপে এই সময় এত ওঠে না, আর এত মিষ্টি, এত লাল, এত ভালো হয়। এই পেঁপে তো একটা নেবই। তবে এই সময় আমগুলো ভীষণ টক হবে। আর এখানে আমের টেস্ট অতটা আমার ভালো লাগে না। সে বেঙ্গলের হিমসাগরের সাথে কি আর তুলনা হয় বলুন? যাই হোক, এবার এসছি সবজির দোকানটাতে। এই এরিয়াটাতে কাছাকাছির মধ্যে এই সবজির দোকানটাই বেশ বড়, অনেক কিছু পাওয়া যায়। আর আপনাদের আজকে কলার ভ্যারাইটি দেখাবো। এই দেখুন, কাঁদি কাঁদি কলা ঝোলানো আছে। এখানে জানেন তো, আমি দেখেছি এরা সব কাঁদিতেই রাখে, বলে তাহলে নাকি কলাগুলো অনেক দিন টেকে, শুকিয়ে যায় না। আর এই দেখুন পিঙ্ক কালারের কলা, এটা কেরালার কলা। আমি যদিও এত কলার ভ্যারাইটি জানি না, এটারও নাম আমি ঠিক জানি না। আপনারা যদি জানেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। শুধু আমি ইয়ালাক্কিটাই জানি, ওটা ওই অনেকটা আমাদের কাঁঠালি কলার মতন হয়। মোটামুটি লাস্ট কয়েকটা ব্লগে আপনারা সবসময় কিছু না কিছু পিঙ্ক ফুলের ক্লিপিংস পান, কারণ এবারে না এত হয়েছে, এখন বোধহয় শেষ হবে না, হয়েই যাচ্ছে। সব রাস্তায় মোটামুটি, বিশেষ করে এই হোয়াইটফিল্ডের দিকে ACS লেআউটের রাস্তাটা, এটা তো প্রচণ্ড পরিমাণে হয়েছে। এখানেও একটা আশা টিফিন্স আছে ACS লেআউটে, এটাই আমি আগে জানতাম, মানে আগে এটাই ছিল। আমরা সকালে যে আশা টিফিন্সটাতে গেছিলাম ওটা কিন্তু আলাদা, ওটা কুন্দনাহাল্লি গেটের আশা টিফিন্স। তো এই ACS-এরটাতে পার্কিংয়ের ব্যবস্থা আছে, এদের নিজস্ব ডেডিকেটেড পার্কিং আছে, তো খুব সুবিধা হয় ওই জন্য। কিন্তু কুন্দনাহাল্লি গেটে তো রাস্তাটাও সরু, তাই কোনো রকমে ওই রাস্তায় সাইড করে রাখতে হয়, কিন্তু পার্কিংয়ের একটু প্রবলেম ওখানে আছে। এখন 12:30 বাজে, আমরা এখনও বাজার করছি। আজকে অনেক দেরি করে বেরিয়েছি, ঘুম থেকেও দেরিতে উঠেছিলাম। এই সপ্তাহে পরপর এত সকালবেলা রোজ ওঠা হয়েছে যে এত টায়ার্ড ছিলাম। এই উইকেন্ডটুকুই তো টাইম থাকে। তো যাই হোক, আমরা জেনারেলি একটু আগে বাজারে বেরোই, কারণ প্রচণ্ড রোদ হয়ে যায় আর প্রচণ্ড হিট অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরের রোদটা, আর ড্রাই হিট তো মানে দুটোই কষ্টকর। মানে কলকাতা বা বেঙ্গলের ওয়েদারে যেরকম ঘাম হয় প্রচণ্ড, সেটাও যেমন একদিকে কষ্টকর। আগে আমি ভাবতাম যে এই ড্রাই থাকলে অ্যাটলিস্ট ঘামটা তো হচ্ছে না, চিপচিপটা থাকে না, তো সেটা বোধহয় অনেক বেটার। কিন্তু এখন থাকতে থাকতে বুঝতে পারি না, দুটোই কষ্টকর, দুটো দুরকম কষ্ট আর কি। আমরা নেক্সট উইক বাড়ি যাব, তো ওই কারণেই আজকে আর সেরকম খুব বেশি বাজার ছিল না। এখন বাড়ি যাচ্ছি, তো আবার বিকেলবেলা দেখি, বিকেলবেলা হয়তো বেরোবো, তখন সেটা আবার আপনাদের সাথে শেয়ার করব। শনিবার সন্ধেবেলা
তো জেনারেলি আমরা বেরোই, বাড়িতে থেকে আর কি করবো, সেই তো উইকডেজে থাকতেই হয়। কিন্তু আজকে এসেছি আবার সেই শান্তিনিকেতনে, মানে এখনো যাচ্ছি শান্তিনিকেতনে। 2 সপ্তাহ আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে শান্তিনিকেতন গেছি, আর সেখানে মানে সারা সন্ধে ঘুরে একটাই জিনিস কিনেছিলাম, কিন্তু সেটাই আবার চেঞ্জ করতে যাচ্ছি, কারণ আমি ট্রায়াল দিয়েই কিনেছি, কিন্তু তারপরেও সেটা বড়ই ছিল, তখনও বড়ই ছিল সাইজে। এবার তখন ভাবছিলাম যে না ঠিক আছে হয়ে যাবে, যেহেতু যেটা পছন্দ সেটার সাইজটা অ্যাভেলেবেল ছিল না, কিন্তু বাড়িতে এসে দেখছি হবে না, ওইটা আমাকে চেঞ্জ করতেই হবে। এবার 15 ডেজের রিটার্ন পলিসি আছে, তো সেটা কালকের মধ্যে চেঞ্জ করতেই হবে, তাই জন্য আর লাস্ট ডের জন্য ফেলে রেখে লাভ নেই। আজকে সন্ধেবেলাটা যখন ফাঁকাই ছিল তাই জন্য ভাবলাম যে ঘুরেই আসি, ওটাকে চেঞ্জ করে আসি। এবার 2 সপ্তাহ আগে বড় সাইজ নেবার কারণ হলো আমার সাইজের যে ডিজাইনগুলো ছিল সেগুলো আমার পছন্দ ছিল না, আর খুব অপশন কম ছিল, মানে সবই ওদের বড় সাইজে ছিল। আমি তারপরে বাড়িতে এসে দেখলাম অনলাইনে সেগুলো আছে আমার সাইজে, কিন্তু যেহেতু স্টোর থেকে নিয়েছি সেটা তো আর অনলাইনে ওরকমভাবে এক্সচেঞ্জ হয় না। এবার আজকে যাচ্ছি, গিয়ে দেখি আদৌ কিছু অ্যাভেলেবেল আছে কিনা আমার সাইজে। অফ স্টক আসতেও পারে নতুন, অথবা আবার যেটুকু ছিল সেটুকুও চলে যেতে পারে। আজকে মলে ভালো ভিড় আছে, আমরা বেসমেন্ট 1-এ পার্কিং পাইনি, বেসমেন্ট 2-তে পেয়েছি। তবে একটা ছোট্ট সাজেশন, মানে আমরা এটা ফলো করি, যখন শান্তিনিকেতনে গাড়ি ঢোকাই তখন রাইট সাইড দিয়ে ঢোকাই, পার্কিংয়ের 2টো লেন আছে তো, রাইট সাইড দিয়ে ঢোকাই, তাহলে বেসমেন্ট 1 আর 2। কিন্তু যদি লেফটে রাখেন না তাহলে ওই 6তলা 7তলা অবধি গাড়ি ওঠাতে হয় ফাঁকা না থাকলে, তো সেই জন্য আর ওই দিকটায় যাই না, অনেক বেশি ঘুরতে হয়। সকালের চাটা কি ভালো ছিল? এখন অতটা ভালো না। মলের ফুড কোর্টে কি আর অত ভালো হয়? আগে জানেন তো এখানে সাইডে, এই ফুড কোর্টের এই সাইডটাতে একটা শিবসাগর ছিল, তো সেখানে চা পাওয়া যেত। এখন দেখছি সেটাকে উঠিয়ে ক্যালিফোর্নিয়া বুরিটো করে দিয়েছে। পাশে আবার একটা রসোৎসব না করম করুকু এই দোকানটা আছে, সেখানে চা পাওয়া যাচ্ছে। আমরা জেনারেলি এখানে এলে কিন্তু খেয়েই আসি, ওই নয় বাড়ির সামনের আশা টিফিনস থেকে, বা আরও 2-একটা চায়ের দোকান ভালো আছে ওই এলাকাতে, খেয়ে আসি। আজকে কি মনে হলো, ভাবলাম দেরি হয়ে যাবে, থাক মলে গিয়েই খাবো। অতটা ভালো না, দামটা ডবলেরও বেশি। সকালে 20 টাকা ছিল, এটা 50 টাকা। এবার যে কাজটা করার ছিল সেখানে চলে এসেছি। এই সুইট ড্রিমসে দেখছি নতুন কিছু কালেকশন এসেছে, চলুন দেখা যাক সেগুলো ট্রায়াল করে। আজকে স্টকটা অনেক বেশি আছে, তো আমার 2টো পছন্দ হয়েছে, এখন ট্রায়াল করে দেখি কোনটা বেটার। আমি পেয়ে গেছি, তবে যেটা নিয়েছি সেটা আপনাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। ওটা আমার আগের দিনেরটার থেকেও বেশি পছন্দ হয়েছে। এখন আপনাদেরকে কিছু কালেকশন দেখাই এই দোকানটার। এই দোকানটা জানেন তো পুরোটাই এরকম নাইট স্যুট পাওয়া যায়, সবটাই স্লিপওয়্যার। ছেলেদের আছে, মেয়েদের আছে। ছেলেদের এই সেটগুলো দেখুন কি সুন্দর, সবগুলোই কোয়ার্ড সেটে আছে। এছাড়া মেয়েদের নাইটিরও বিভিন্ন কালেকশন আছে, সেগুলো পার পিস 1000 রুপিস করে, কিন্তু সেরকমই দেখতে, রীতিমতো ভালো জায়গায় পড়ার মতন। যে কাজে এসেছিলাম সেই কাজটা হয়ে গেছে, এখন বেসিক্যালি কোনো কাজ নেই। এবার আমাদের কাজ না থাকলে আমরা একটা জায়গাতে যাই, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে হোম সেন্টার, এই জায়গাটাতে আমি একটা সময় মানে সন্ধ্যের পর সন্ধে কাটাতাম কোনো কাজ না থাকলে। ইনফ্যাক্ট আজকেও তো তাই করছি। এই রকম হোম ফার্নিশিংয়ের দোকান না আমার ভীষণ ভালো লাগে। এত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস আছে, দেখুন কি দারুণ লাগছে দেখতে। এইগুলো বিভিন্ন দেয়ালে লাগানোর জিনিস আছে, এছাড়া বিভিন্ন ধরনের পেন্টিং আছে। এই দেখুন কত পেন্টিং আছে, আমার বাড়িতেও 2টো আছে, তবে এগুলো লাগালে কিন্তু খুব ভালো লাগে। প্রচুর ঘড়ির কালেকশন আছে, পাশে দামগুলোও দেওয়া আছে। মোটামুটি 1000 টাকা থেকে শুরু এখানে লেখা আছে, তবে কখনো কখনো কিন্তু 400-500তেও পাওয়া যায়। এই কাপগুলো দেখুন 129 টাকা করে, কি সুন্দর দেখতে তাই না?
এই কালেকশনগুলো দেখছি নতুন এসেছে, প্রত্যেকটার কালার কম্বিনেশনগুলো কি সুন্দর। আর এখানে না প্রচুর এরকম ডিনার সেট পাওয়া যায়, আপনাদেরকে দেখাবো এক এক করে। এগুলো বেশ জুটের মতন দেখতে, প্লেস ম্যাটস, প্রচুর কালেকশন আছে। আজকে বেশ অনেক দিন বাদে এলাম তো, তাই জন্য হয়তো আমার কালেকশনগুলো একটু আলাদা লাগছে আগের থেকে, বেশ নতুনত্ব লাগছে। এই দেখুন, এটা একটা প্যাস্টেল ব্লু কালারের ডিনার সেট। এইদিকে আবার প্রচুর এরকম টব রাখা আছে, এগুলো সব অরিজিনাল প্ল্যান্ট। বাহ, অনেকগুলো বেশ অন্য অন্য ডিজাইন এসেছে। এই দেখুন, এটা প্যাস্টেল ব্লু এর উপর আর একটা ডিফারেন্ট ডিজাইনের ডিনার সেট, পাশে একটা পেস্তা কালার রাখা ছিল। এছাড়া এগুলো হলো পাপোশ, এখানে বিভিন্ন টয়লেটরিজের সেট রাখা আছে। হোম সেন্টার একটু কস্টলি, তবে হ্যাঁ জিনিসপত্রও শৌখিন। এখানে দেখুন টয়লেটের সেটগুলো কি সুন্দর। আর এই যে এই সেকশনটা নতুন দেখছি, কিডস টয়লেটের জন্য। এই দেখুন কি সুন্দর বলের মতন দেখতে, এখানে অ্যাস্ট্রোনটের সব, এগুলো সোপ ডিসপেন্সার। এটা সাবানের, এটা কি চাঁদ? ও, চাঁদের ওপরে সাবান থাকবে, তুমি চাঁদে গিয়ে সাবান মেখে ফিরে আসবে। সেকশনটাতে বেসিক্যালি বাচ্চাদের মানে কিডস বেডরুমের সাথে যে অ্যাটাচ বাথরুমটা থাকে সেটার জন্য প্রচুর কালেকশন এসেছে। আরও আছে, আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন, এখানে পুরো ডলফিনের ডিজাইনের রাখা আছে, সাবান রাখার জায়গা, সোপ ডিসপেন্সার, আর পাশে টিস্যু রোল রাখার জায়গা। এগুলো এক একটা 229, 299, 399 এরকম করে প্রাইস। এটা আবার পুরো ডগের মতন দেখতে, পুরো কুকুরের শেপের, কি মিষ্টি দেখতে না। এটার প্রাইসটা একটু বেশি। এখানে আবার হাতির শেপের আছে, ইউনিকর্নের শেপের আছে। ইউনিকর্নটা আমার দারুণ লেগেছে, এটাও একটু বেশি, 799, 699 এরকম করে দামগুলো। এছাড়া দেখুন, এখানে আবার একটা হাঁসের শেপের আছে, কি দারুণ দেখতে হাঁসটা। এই সোপের ডিশটা দেখুন, সোপ ডিশটা দারুণ দেখতে। আর এগুলো হলো বড়দের বিভিন্ন ক্লাসিক দেখতে জিনিসপত্র, ব্ল্যাকের ওপর আছে, উডেন ফিনিশের ওপর আছে। তো এগুলোরও বিভিন্ন জিনিসের বিভিন্ন রকম প্রাইস আছে। এবার আপনাদের এরকম কয়েকটা ডিনার সেট দেখাই। আজকে প্রচুর অফার চলছে জানেন, সব জায়গায় আপ টু 50% মতন হোম সেন্টারে অফ দিচ্ছে। এটা পুরো ব্ল্যাকের সেট, আর এইটা আমার খুব ভালো লাগে। এটা বিভিন্ন ফ্লোরাল পেন্টিংয়ের ওপর হয়, এরকম প্যাস্টেল শেডের ওপর। প্যাস্টেল পিঙ্ক পাবেন আপনারা, প্যাস্টেল ব্লু পাবেন। এছাড়া ফ্লোরারের আরও দুটো আছে, তবে সেই দুটো আমার একটু ক্লামজি লাগে। এই যেমন দেখুন এইটা, এই যে এইটার কথা বলছিল। আজকে দেখছি এই কালেকশানটা এসছে 799 করে ছোটো জারগুলো, আর বড়গুলো হলো প্রায় 1200 টাকা করে। এই ছুরিগুলোও নতুন এসছে 699 করে। এগুলো দেখুন, এগুলো হলো বাচ্চাদের বিভিন্ন কুশন। এখানে একটা এরকম লিটল প্রিন্সেস লেখা আছে, স্কুল বাসের শেপের আছে, এগুলো সব 500 টাকা করে দাম। এছাড়া আরও বিভিন্ন শেপের আছে, যেমন এইখানে একটা আছে, এটা বলের শেপের। এইখানে একটা ডাইনোসরের শেপের আছে। তো এরকম ভ্যারাইটি জিনিসপত্র আছে। এই সেকশনটা দেখুন, এখানে বাথ টাওয়েলের সাথে টয়লেটরিজের বিভিন্ন জিনিসগুলো সব কালার ম্যাচিং করে রাখা আছে। আগের জায়গাটা একটু উডেন ফিনিশের ছিল, এই জায়গাটা আবার একটু পিচ আর পিঙ্কের মিক্সচার আছে। এখানটা দেখুন টিল ব্লু আর সি গ্রিনের কম্বিনেশন রাখা আছে। পাশের এই জায়গাটা আবার নেভি ব্লু আর গ্রে কালারের কম্বিনেশন রাখা আছে। এগুলো মানে ইন্টেরিয়রের সাথে ম্যাচিং করে রাখলে কিন্তু দারুণ লাগবে। এখানে আবার বিভিন্ন আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রাখা আছে। তো এগুলো বেশ ভালো কোয়ালিটি। আমি যদি আপনাদেরকে বলি তাহলে কোয়ালিটি কিন্তু এগুলোর খুব সুন্দর। আর এখানে দেখুন প্রচুর অরিজিনাল প্ল্যান্টও পাওয়া যায়। আমার যেটা সব থেকে ভালো লাগে সেটা হলো এই টবগুলো খুব সুন্দর। তবে হ্যাঁ, এই টবটার জন্য একটু কস্টটা বেশি পড়ে। যেমন ধরুন এগুলো 750, 800, ওপরের এই বাস্কেটগুলো আবার 1200 করে দাম। তবে হ্যাঁ, টবের প্রাইসটাই বেশি। এই টবটা যেমন 1700 টাকা দাম।
এছাড়া বিভিন্ন ওষুধ, ফুড, গার্ডেনিংয়ের জন্য সমস্ত কিছু এই জায়গাটাতে আপনারা পেয়ে যাবেন। এই জিনিসগুলো দেখুন কি কিউট, তাই না? এই জিনিসগুলোর 800 টাকা করে দাম। এই পাশের পিঙ্কটা আবার 899, আর এইগুলোর মাথায় আবার এরকম আপনারা গাছ রাখতে পারবেন। সেটা একটু ফলসও রাখতে পারেন বা অরিজিনালও চাইলে রাখতে পারেন। এখানেও আছে দেখুন, গাছ মাথাটাতে এরকম ফলস গাছ রাখা আছে। এটার প্রাইসটা একটু কম। হোম সেন্টার থেকে বেরিয়ে একটু চুম্বকের সামনেটাতে এসেছি। চুম্বক যে ব্যাঙ্গালোরেরই ব্র্যান্ড, তবে এখন তো সব জায়গাতেই অ্যাভেলেবেল, ইনফ্যাক্ট অনলাইনও অ্যাভেলেবেল। আমার এই ট্রলিটা না চুম্বকের খুব ভালো লাগে, কিন্তু এয়ারপোর্টে এমন ট্রলি ছোড়ে বাবা, ও খুব গায়ে লাগে। এমনিতে কি সুন্দর দেখতে বলুন ট্রলিটা। চলুন, হয়ে গেছে, এবার বাড়ি যাওয়া যাক। এখন মোটামুটি ওই 8:30 পৌনে 9টা মতন বাজে। বাড়ি গিয়ে যেটা চেঞ্জ করলাম সেটা আপনাদেরকে দেখাবো। আর শান্তিনিকেতনে পার্কিং চার্জ 80 টাকা, সে আপনি যতক্ষণই গাড়ি রাখেন না কেন সেটা 80 টাকাই। যাবে এখানে কি সুন্দর মেলা হচ্ছে, আমরা আগে জানতাম না, তাহলে একবার ঢুকতাম। কিন্তু এখন না অনেকটাই বাজে, 8:30 পৌনে 9টা মতন বাজে প্রায়। এখন যদি আবার মেলায় ঢুকতে যাই তাহলে অনেক রাত্রির হয়ে যাবে বাড়ি ফিরতে। পরপর রাত্রির করে শোয়া হচ্ছে। এবার রোজ রোজ এরকম হতে থাকলে চোখের তলায় কালি পড়ে যাবে, সেটা আর আমি তুলতে পারবো না। আর এই 1 সপ্তাহ বাদে কলকাতা যাব। কলকাতায় গিয়ে দাদার বিয়ে আছে। এবার এখন কালি পড়ে গেলে আর সেটা তুলতে পারবো না। তার মধ্যে বাবা দরকার নেই, থাক। এইটা একটা হসপিটাল। জানি না কতটা বোঝা যাচ্ছে রাত্রির বেলায়। হসপিটালটা একদমই খুব একটা ভালো করে বোঝা গেল না রাত্রির বেলা, আমি জানি। কোনোদিন যদি সকালবেলা এদিকে আসি তাহলে আপনাদেরকে দেখাবো। এটা সত্যসাই হসপিটাল, ব্যাঙ্গালোরের ফেমাস, পুরো ইন্ডিয়ারই ফেমাস। আমি যখন প্রথম এই হোয়াইটফিল্ডের দিকে আসি চাকরি পাওয়ার পর, এবার তারপর তখন না আমি যখন এদিক দিয়ে আসতাম দেখতাম এটাকে, কিন্তু আমি জানতাম না এটা সত্যসাই হসপিটাল। আর হসপিটালটা প্যালেসের মতন দেখতে, সুতরাং বাইরে থেকে ওরকমভাবে বুঝতেও পারতাম না। যখন জেনেছি তখন একটু অবাকই হয়েছিলাম যে কি সুন্দর একটা হসপিটাল। আমরা কি খাবো রাতে? বেগুন পোড়া রুটি। বেগুনটা আছে আগের সপ্তাহ থেকে, বারণ করেছিলাম তো কিনতে, ওই জন্য। মাঝে মাঝে তো কেনাই যায় না বেগুন, তাহলে বাড়িতে বেগুন পোড়া রুটি খাবো। এই দেখছিটাতেই কিন্তু একটা রহস্য আছে। দেখছে মানে সেটা আর বেগুন পোড়াটা হবে না, সেটা অন্য কিছুই দেখা হবে। আমরা বাড়ি চলে এসেছি নিজেদেরকে প্রচুর কন্ট্রোল করে। আসলে শনি রোববার বেরোলে তখন মনে হয় টুকটাক যে একটুখানি টুকটাক কিছু হলেও খেয়ে ফিরি, কিন্তু এখন বাইরের খাবার খাবো না ঠিক করেছি মোটামুটি। কারণ সামনের সপ্তাহেই বাড়ি যাওয়া আছে, ওখানে গিয়ে প্রচুর খাওয়া দাওয়া হয়, তাই এই একটা সপ্তাহ অন্তত খাবো না। এখন বাড়িতে কালকে পাস্তা বানিয়েছিলাম, তো সেটা আছে, তো ওই জন্য ভাবলাম যে থাক বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে তারপরে খাবো সেটা, ওটা বেটার। অ্যাটলিস্ট বাইরের খাবারটা তো খাওয়া হবে না। চলুন এবার কোনটা ফাইনালি কিনলাম সেটা দেখাই। এই যে এটাও কিনেছি, এটাও আগের দিনের মতো কোট সেটই, টপ আর ফুল প্যান্ট সেটা সেমই দেখতে, তবে আমার এটা ভীষণ পছন্দ হয়েছে। আমার এরকম ব্রাইট শেডের খুব একটা নেই, তো বেশ ভালো লেগেছে আমার। এখন প্রায় 9:30 বাজে। আজকে তাহলে ভিডিওটাকে এখানেই শেষ করছি। আর হ্যাঁ, একটা কথা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন, আর আপনাদের আত্মীয় পরিজন, বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করবেন। আর আপনারা আমার চ্যানেলটাকেও একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলেই পরিবারটা বড় হলে আমারও ভিডিও বানাতে মোটিভেশন আসবে, আমি আরও নতুন নতুন অনেক ভিডিও বানাতে পারবো। আপনাদের সহযোগিতা ছাড়া তো পরিবার বড় হবে না, তাই আপনাদের সাপোর্টটা খুব প্রয়োজন। যারা যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে যখনই ভিডিও দেবো আপনারা ভিডিওটার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ব্লগে। সবাই সুস্থ থাকবেন, খুব 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 ভালো থাকবেন।